So, welcome to the Bangla class. আমরা ক্লাসে একটা কবিতা পড়েছিলাম, তাই না? আমরা একটু দেখি যে কোথায় ছিলাম, আমরা মনে করতে পারি কিনা। হ্যাঁ, স্যার আরো পড়েছিলাম। হ্যাঁ, হ্যাঁ। স্যার আর একটু পড়েছিলাম। আচ্ছা। আহ, আমরা এগুলো সব শেষ করেছিলাম, জি তাই না? স্যার। স্যার আর জিত গল্পটা পড়েছিলাম, ওই যে আহ উম, একটা ছেলের যে একটা পায়ে সমস্যা ছিল না, সেই সেই গল্প। রাসেল, স্যার রাসেল। হ্যাঁ, হ্যাঁ। তারপরেও কিন্তু সে কিন্তু একটা পুরস্কার পাইছে, তাই না? ইয়েস। তারপরে হাসি পড়েছিলাম, কারণ এখানে বাদর নাচানাচি করতেছিল, তাই না? স্যার আমরা একটা খবরের কাগজও পড়েছিলাম, ঢাকার হ্যাঁ, মুসলিম করে। ঢাকায় মসলিন ওইখানে কি আমরা দেখেছি যে আমাদের যারা মসলিনের কারিগর ছিল তাদের বিভিন্ন রকম নির্যাতন করা হয়েছিল, তাই না? যাতে মসলিন কাপড়টা না বানায়। এই যে এটা ছিল সেটা জি দৈনিক স্যার। সকাল বিকাল খবর। তারপরে আমরা এটাও পড়েছিলাম, হযরত আবু বকর জি রাদিয়াল্লাহু স্যার। আনহু। আমার পণটা আজকে আমরা পড়বো, তাই এটা থেকে শুরু করো। আমি মনে করি তোমরা অনেকে স্কুলে হয়তো এই কবিতাটা পড়ে ফেলেছো অলরেডি। আমরা চেষ্টা করব যে কবিতাটাকে আবারও পড়ে এটার প্রত্যেকটা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম টু বাংলা এন্ড বিজিএস ক্লাস। এইখানে আমার পণ, এটা হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। এই মানে যে কবি আছে, কবির নাম হচ্ছে মদন মোহন তর্কালঙ্কার। সরকার লঙ্কা। হ্যাঁ, লঙ্কার। হ্যাঁ, তর্কালঙ্কার। এখন সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি মনে যেন পড়ি। ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা ভালো। মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এই ভাই কাজ। বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশে। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভে সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো সামনে, সকালে উঠিয়া আমি মনে মনে বলি মনে মনে। আচ্ছা, এইটা। স্যার আমি হ্যাঁ, কি, হ্যাঁ, আমি এটা একবার পড়বো। হ্যাঁ, আমরা পড়বো। একটু একটু 2টা মিনিট পরে সবাই সবাই পড়ার সুযোগ পাবে। হ্যাঁ, কোনো সমস্যা নেই। ওকে স্যার। এখন এখানে আমরা একটু একটু কবিতাটার দিকে লক্ষ্য করি। এই যে আমার পণ, পণ মানে কি? পণ মানে হচ্ছে শপথ করা, তাই না? শপথ কি? শপথ শপথ কেন করে মানুষ? ওই যে বলে না, আমি শপথ করিয়া বলিতেছি যে মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব, দেশের সেবায়। আমি ভুলে গেছি, পুরোটা ভুলে গেছি, কিন্তু শপথটা এরকম ভাবে কেন এই শপথটা করে? শপথটা করে এই জন্য যাতে সে নিজে ওই বিষয়গুলো মনে রাখতে পারে। তাহলে এখানে আমার কোন মানে হচ্ছে, এই যে কবি মদন মোহন তর্কালঙ্কার, উনি কি করেছে? উনি একটা পণমূলক কবিতা লিখেছে। পণ মানে শপথমূলক কবিতা, এবং এই শপথটা মানে কারোর সাথে না, কিন্তু শপথ কিন্তু সাধারণত কি করে, মানে লোকজন শপথ করায়। ধরো আমি টিচার, আমি বললাম যে আমাদের ক্লাস 3 এর আজকের ইংলিশ ভার্সনের যত স্টুডেন্ট আছে তারা শপথ করবে যে তারা মন দিয়ে পড়াশোনা করবে আজকে থেকে, ঠিক আছে? তো এইটা হচ্ছে এক ধরনের শপথ। শপথ মানে সত্য কথা, যেটা তুমি নিজের সাথে করো বা নিজেকে বলে নাও যে এটা আমি করব না। ধরো আমাদের বাবা মারা বলে
যে আইসক্রিম খাওয়া যাবে না, কেন আইসক্রিম খাওয়া যাবে না, চকলেট বেশি খাওয়া যাবে না, খেলে দাঁতে পোকা হবে। কেন বলে? কারণ হচ্ছে ওনারা চায় না তোমরা অতিরিক্ত কোনো কিছু খেয়ে তোমাদের হেলথ হেলথে কোনো সমস্যা হবে, তাই না? তো এইটা হচ্ছে এক ধরনের পারিবারিক একটা জ্ঞান, তাই না? তো সেইটা তুমি কিভাবে ফলো করতে পারো? তুমি ফলো করতে পারো হচ্ছে, হ্যাঁ আহনাফ, হাত তুলছি, কি বলবো বলি? আর হ্যাঁ, ক্লাসরুমের কি বার্থডে, গুগল ক্লাসরুমের? বার্থডেই তো মনে হয় কাউন্টডাউন শুরু হয়েছে, 52 minutes 1 seconds, 51 minutes আছে এখন। আচ্ছা, স্যার আমি দেখেছি। হ্যাঁ। তো এই 51 মিনিট গুগল এর এর ক্লাসরুমে এর কি- ঢুকতেই হ্যাঁ, একটা বের হয়ে যায় এর কিন্তু একটা দোষ। মজা, এর একটা মজা আছে কিন্তু। মজাটা কি জানো? নিজের জন্মদিন নিজেই পালন করতেছে, কাউকে ডাকার দরকার নেই। গুগল ক্লাসরুম একাই একাই, হ্যাঁ, একা একাই নিজের জন্মদিন পালন করতেছে। একাই কেক কাটবে যা ইচ্ছে করবে। হ্যাঁ। তো আচ্ছা, তাহলে আমরা আবার ফিরে আসি হচ্ছে আমাদের কবিতায়, যে আমরা সকালে উঠিয়া, এটা মনে মনে বলি। এখানে মনে মনে বলি কেন বলতেছে? কারণ হচ্ছে এখানে শপথটা বা পণটা সে নিজের সাথে নিজে করতেছে, মানে একা একা নিজে নিজে, এই যে এর মতো, আমাদের গুগল জুমের মতো। জুম যেমন নিজের বার্থডে নিজে পালন করতেছে, এরকম হচ্ছে পণটা নিজে নিজে করতেছে। তো সে সকালে উঠিয়া মনে মনে বলতেছে যাতে সারাদিন সে ভালো হয়ে চলে। এখন তাহলে আমরা এই কবিতাটা সবাই একবার করে নিজে নিজে পড়ে ফেলি, তারপরে আমরা চলে যাব হচ্ছে এখানে যে হ্যাঁ শব্দার্থ। আমি হ্যাঁ, স- সব, পড়বো। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই পড়বো এক এক করে। হ্যাঁ, প্রথমে তাহলে মেহজাবিন শুরু করি, তারপরে আহনাফ, তারপরে আয়েশা, তারপরে সাদিয়া, মুগ্ধ, সবাই পড়বো। আর একজন একজন করে, হ্যাঁ। সবাই একসাথে না, কিন্তু একসাথে পড়লে কারোরটা বুঝা যাবে না। হ্যাঁ আমি শুরু করলাম। হ্যাঁ। আমার বোন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলেরে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কভু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোক সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাই দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কভু কারো সনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। আচ্ছা, এখানে একটু আহনাফ, আমি 1 মিনিট সময় নিব, তারপরে তুমি শুরু করতে পারো। এইখানে যে আছে হেলা শব্দটা, এই যে হেলা, হেলা মানে কি? আমরা বলি না হেলা ফেলা করো না আমার সাথে? জি, সরি স্যার আপনাকে ইন্টারাপ্ট করার জন্য। জি আজকে যে লিঙ্কটা, আমি রুদায়নার বাবা, এই জি। লিঙ্কটা তো একটু অন্যভাবে গিয়েছে, তো আমি বাইরে আছি, তো ওকে আমি লিঙ্ক তো সবসময় দিয়ে দেই। আচ্ছা, লিঙ্কটা আর পাসওয়ার্ডটা কি একটু ক্লাসরুমে দেওয়া যাবে? তাহলে ওকে আমি দিয়ে দিতাম। আহ, আহ, আপনি যদি খেয়াল করেন আমার লিঙ্কটা এখানে দেওয়া আছে অলরেডি। আমি না, বাট এটা তারপরেও, হচ্ছে অটোমেটেড তারপরেও কোনো। কমেন্টে, আপনি যেখানে কমেন্ট করেছেন সেখানে কমেন্টে আমি আবার সেই লিঙ্কটা পেস্ট করে দিচ্ছি, ঠিক আছে? ওকে, মানে লিঙ্কের মানে যে একটা একটা আইডি থাকে, ওটার পাসওয়ার্ডটা দিলেই হবে আর কি। ঠিক আছে। আচ্ছা, আমি যে থ্যাংক ইউ। এইভাবে এই ফরম্যাটে দিচ্ছি, যে ফরম্যাটটাতে পাসওয়ার্ড দরকার হয় না, পাসওয়ার্ড ওখানে থাকেই, জাস্ট লিংকে ক্লিক পাসওয়ার্ড করলে। দিলে সমস্যা নেই, পাসওয়ার্ড দিলেও সমস্যা নেই, কারণ প্রবলেমটা হয়ে গেছে আমি বাইরে, তো আচ্ছা ক্লাস রুমটা আমার সাথে আর কি, তো আমার আচ্ছা। মেয়ের হাতে নেই আর কি। তো আপনি, ডিটেল থাকলে আমার জন্য ভালো আর কি। আচ্ছা আপনি এইখানে একটু চেষ্টা করেন, তা আমি আরেকটা কাজ করতেছি, একটু। আচ্ছা, আমার মনে হয় এবার হবে মনে হয়। ঠিক আছে, আমি দেখছি। থ্যাংক ইউ। জি জি। আহ আচ্ছা, আমরা আবার চলে আসি হেলা, কোথায় ছিলাম? হেলা, আমরা বলি না যে হেলা তাই ফেলা, হেলা মানে অবহেলা। হ্যাঁ হেলা ফেলা করো না আমার সাথে, তাই না? আমরা বন্ধুদেরকে বলি। অবহেলা কারণ করো হ্যাঁ, না। আমার ধরো একটা পেন্সিল আনি নাই আমি,
ঠিক আছে, রং পেন্সিল আনি নাই। তো আমার পাশের যে ফ্রেন্ডটা আছে তার কাছে আমি কি বললাম যে আমাকে একটা রং পেন্সিল দাও। সে কি বললো, আমার রং পেন্সিল আমি কেন তোমাকে দিব। এই যে হেলা ফেলা করলো সে, এটা কিন্তু হচ্ছে ভালো কাজ না, তাই না? তাহলে হচ্ছে পাঠের সময় আমরা Yes, sir. কখনোই হেলা করব না, মানে হেলাফেলা করা যাবে না পাঠের। মানে যতক্ষণ পড়বো, যদি আমরা 10 মিনিট পড়ি তাহলে 10 মিনিটই খুব ভালো করে পড়তে হবে। যদি 1 ঘন্টা পড়ি 1 ঘন্টায় ভালো করে পড়তে হবে, তারপরে আমরা খেলাধুলা করি বা যা খুশি করি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে নেক্সট আহনাফ, প্লিজ আমরা পড়ে ফেলি। হ্যাঁ, আমার পর মদন মোহন তর্ক অলংকার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশে। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাই হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোক সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দিয়ে পাখি। ঝগড়া না করি যেন কবু কারো শোনে, সকালে উঠিয়ে আমি বলি মনে মনে। আচ্ছা, আমার মনে হয় আহনাফের কবিতাটা মুখস্থ, তাই না আহনাফ? ইয়েস স্যার, আমার শুনে তাই মনে হলো, শুনে তাই মনে হলো। আচ্ছা, এইখানে আমরা যে এইখানে একটা কথা বলতেছি যে আহ শনে, শনে মানে কি? এইখানে এই যে যে শনে, দন্তার স দন্তার নয় একেরে নে, শনে মানে হলো সাথে, তাই না? শনে ইয়েস মানে স্যার। সাথে, মানে কারোর সাথে যেন আমরা করি না, ঝগড়া না করি, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, এইবার তাহলে মুগ্ধ পড়বে, দেন আমরা। আর মুগ্ধ তো আন্দোলনে শহীদ হয়েছিল। স্নিগ্ধর বাইনা। স্যার, এখানে উপরে কিসের টাই? এইটা উপরে হচ্ছে জুম জন্মদিন পালন করতেছে, 45 মিনিট 23 সেকেন্ড। হ্যাঁ, স্যার, আমার হ্যাঁ, পরশু জন্মদিন। হ্যাঁ, তো নিজের আমি জন্মদিন। বলবো। হ্যাঁ, 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 ওকে স্যার। স্নিগ্ধ মুগ্ধ। আমার হ্যাঁ, ওয়েলকাম, শুরু করি আমরা। হ্যাঁ, আমার পণ মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতেই কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন যেন কবু কারো শোনে, সকালে উঠে আমি বলি মনে মনে। স্যার, ডান্স। আচ্ছা, এইখানে সামলিয়ে একটা শব্দ আছে, দেখছো? সামলিয়ে, দন্তা একের সা, ম, লয় রসিকের লি, উন্তস্ত একেরে। এই সামলিয়ে মানে কি? মানুষ বলে না, সামলিয়ে রাখো, তোমার তোমার জিনিস সামলিয়ে রাখো, মানে কি, লুকায় রাখো নাকি? সামলিয়ে মানে লুকিয়ে রাখা, তাই না? মোবাইল সামলিয়ে রাখো মানে লুকিয়ে রাখো। এটা সামলিয়ে বলে না, বলা হয় হচ্ছে সবসময় যে আহ তুমি একটু দেখে শুনে রাখো, তাই না? তো সাবধানে যেন লোভ সামলিয়ে রাখি। লোভ সামলিয়ে মানে কি? যে লোককে সংযত করা, তাই না? সংযত করা মানে কিছু সামনে পাইলেই ঠাস করে নিয়ে নিলাম, নিয়ে পকেটে পুরে ফেললাম, এরকম না। ঠিক আছে? স্যার, হ্যাঁ, সামলিয়ে মানে লোভ না করা। হ্যাঁ, লোভ না করা। সামলিয়ে মানে এমনিতে সামলানো শব্দের অর্থ হচ্ছে লুকিয়ে রাখা, কিন্তু এখানে লোভ তো আর লুকিয়ে রাখা যায় না। লোভ লুকিয়ে রাখা মানে হচ্ছে লোভ না করা আর কি। ঠিক আছে, সো নেক্সট নেক্সট কে পড়বে? আয়শা, স্যার, হ্যাঁ। আমার পণ মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি,
একসাথে দেখি থাকে কোন যেন সঙ্গে সবে মিশছে। মিলেমিশে ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা পাঠের সময় তুমি যেন উঠে। নাহি করি হেলা সুখী যেন নাহি হই আর কারো দুঃখে মিছে কথা কভু যেন নাহি আসে মুখে সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি কিছুতে কাহার যেন নাহি দেই ফাঁকি ঝগড়া না করি যেন কভু কারু শনে সকালে উঠিয়া আমি বলি মনে মনে স্যার ডান আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়ান্ডারফুল প্রেজেন্টেশন। আচ্ছা, বাংলায় বলা লাগবে। ধন্যবাদ খুব সুন্দর করে কবিতাটা পড়ার জন্য। ঠিক আছে, এখন যেই জিনিসটা হলো, স্যার এখন ইংলিশ ক্লাস না, এখন বাংলা ক্লাস। হ্যাঁ সেজন্য তো বাংলা বললাম, আমি মাঝে মধ্যে ভুল করে ফেলি। বাংলা ক্লাসে এক ফোঁটাও ইংলিশ ইংলিশ পড়তে বলা পড়তে যাবে এখন না। আর বাংলা মনেই থাকে না। হ্যাঁ, না ওই এইটা আসলে হওয়াটা স্বাভাবিক ব্যাপার। আমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট, এটা কোনো আমরা ব্যাপার। ইংলিশ ভার্সনে পড়ি সবই ইংরেজি, আসলে বাংলাটাই বাংলা। বাংলা হ্যাঁ, ক্লাস এখন বাংলা ক্লাসটা আমরা হলো বাংলা, standard। বাংলা ক্লাসটা বাংলাই তো হবে, তাই না? বাংলা আর ইংলিশে শুধু ইংলিশ। হ্যাঁ। তো স্যার আমার ইংলিশ পছন্দ। আচ্ছা রুদাই না, তাহলে আমরা একটু কবিতাটা পড়ে ফেললি একবার। ওকে স্যার। আমার বোন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলে সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলেমিশি। ভালো ছেলেদের সাথে মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হয়ে আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোভ সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো সনে, সকালে উঠে আমি বলি মনে মনে। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। আর কেউ বাকি আছে পড়ার জন্য? দেখি তো চেহারাগুলা। হ্যাঁ, এই যে মনটাকে নিচে, এত নিচে গেল। আচ্ছা, আহনাফের পাখিগুলো পিছনে বসে আছে, কিছু করতেছে না। ওদেরকেও কবিতা পড়া উচিত, তাই না? আমি দেখতে পারতেছি না নাম যে ব্যাকগ্রাউন্ড দিয়েছে। হ্যাঁ, মাঝে মধ্যে পাখির খাঁচায় চলে যায় আহনাফ, ভালো লাগে না বাইরে থাকতে। আচ্ছা, মুনতাকিম, মুনতাকিম এরপরে সাদিয়া করবে, হ্যাঁ তাহলে হয়ে যাবে। মুনতাকিম, শুরু করি আমরা। গেল কোথায় ছেলেটা? স্যার শোনা যাচ্ছে না, এর জন্য। আমাকে শোনা যাচ্ছে মুনতাকিম, না? ইয়েস স্যার আপনাকে শোনা যাচ্ছে, মুনতাকিমকে শোনা যাচ্ছে না। মুনতাকিম তো এখানে নাই দেখছি। আরে স্যার আছে। তাহলে কোন দুনিয়ায়? ও কি জুপিটারে? গেল কোথায়? আমি তার একবার এই যে নিচের পাওয়া দিকে গেছে, আছে। পাওয়া গেছে, পাওয়া গেছে তার মুনতাকিম। একটা নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ, ও পাওয়া গেছে। নিচের দিকে চুপ করে বসে আছে, এই যে। হ্যাঁ, শোনা যাচ্ছে না তো মুনতাকিম। মুনতাকিম শোনা যাচ্ছে না। মাইক্রোফোনে প্রবলেম হয়েছে মনে হয় তোর। মুনতাকিম তোমার ভলিউম পুরো উপরে দাও, চেক করো। ভলিউমের জন্য না, এটা মাইক্রোফোনের জন্য হয়। আমার হইতেছিল না ক্লাসের শুরুতে, মাইক্রোফোনের জন্য হয়। ও, সাদিকও আছে এখানে। শোনা সরি, সাদিক, যাচ্ছে না। সাদিক। আল মুনতাকিম। শোনা যাচ্ছে না। নো সাউন্ড, নো, শোনা যায় না। নো সাউন্ড, সাউন্ড নাই। না, পাখির মধ্যে আছে স্যার, দুইটা পাখি আছে। মুনতাকিম অনেক সাইন বড় ল্যাঙ্গুয়েজ বড়। বলো, সাইন ল্যাঙ্গুয়েজে বলো মুনতাকিম। আবার নিচে চলে গেছে, দেখি তো টাইনে নিয়ে আসি কোথায়। ও আচ্ছা, রিজয়েন করতেছে কোথায় মনটাকে। আচ্ছা সাদিয়া, আমরা এর মধ্যে পড়ে ফেলি, হ্যাঁ। ওকে স্যার। হুম। আমার বোন মদন মোহন কর্মকার লঙ্গার।
সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলে যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবে মিলে মিশে। ভালো ছেলেদের সাথে মিশি করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হয় আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোক সামলিয়ে থাকি, কিছুতে কাহাদের যেন নাহি দেই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো শোনে, সকালে উঠে আমি বলি মনে মনে। আরে থ্যাংক ইউ ভেরি মাচ। সাবিক, পড়া যাবে? ইয়েস স্যার। আহ কবিতাটা পড়া যাবে না? হ্যাঁ, পড়ে যাবে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পড়ে ফেলি। আমার পণ লিখেছেন মদন মোহন তর্কালঙ্কার। সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যারা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। ভাই বোন সকলের যেন ভালোবাসি, একসাথে থাকি যেন সবাই মিলে মিশি। ভালো ছেলেদের সাথে মি- মিশে করি খেলা, পাঠের সময় যেন নাহি করি হেলা। সুখী যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাহি আসে মুখে। সাবধানে যেন লোক সামলিয়ে থাকি, কিছুতে কাহারে যেন নাহি দিই ফাঁকি। ঝগড়া না করি যেন কবু কারো শোনে, সকালে উঠে আমি মনে মনে বলি। স্যার, ডান। থ্যাংক ইউ সাবিক। আচ্ছা, ওয়েলকাম স্যার। এখন এখানে লেটস গো অ্যান্ড লার্ন সামথিং। এখন আমরা কিছু জিনিস শিখি, শব্দার্থ, যেগুলো হচ্ছে শব্দার্থ, মানে শব্দের অর্থ। শব্দার্থ মানে কি? শব্দের অর্থ, তাই না? তো শব্দ শিখি। শব্দ, প্রথম শব্দটা কি? আদেশ, তাই না? আদেশ মানে হচ্ছে হুকুম করা বা হুকুম। আদেশ মানে হুকুম। হেলা, হেলা মানে অলসতা। আমরা এটা কিন্তু যখন, অলসতা হ্যাঁ যখন আমরা, কবু কখনো। হ্যাঁ যখন আমরা কবিতাটা পড়লাম তখনই কিন্তু এই শব্দটা আমরা শিখে গেছি। হেলা, হেলা মানে হচ্ছে অলসতা। অবহেলা। হ্যাঁ, অবহেলা বা হেলা, এটা হচ্ছে অলসতা। অবহেলা অন্য একটা অর্থ। কারণ অবহেলা মানে হচ্ছে যে তুমি সেটাকে অলসতা বশত করতেছো না, এটা না। অবহেলা মানে তুমি তাকে কোনো তোয়াক্কাই করো না। তার মানে আমি বলি আর একটু সহজ ভাবে, কথার কথা, আমি তোমাকে বললাম যে কালকে 5টা শব্দার্থ তুমি লিখে রেখো, আমি শব্দগুলো দিয়ে গেলাম, তুমি কি করলা? করলাই না। এটাকে বলা হয় হচ্ছে অবহেলা। অবহেলা মানে আমি হেলাই করলাম না এটাকে। মানে হচ্ছে যে হেলা না করা একেবারে। আর এইখানে হেলা মানে অলসতা। অলসতা। হ্যাঁ। কভু, কভু মানে কখনো, কখনো। কভু মানে কখনো। ফাঁকি মানে ফাঁকি মানে হচ্ছে ধোকা দেওয়া। ধোকা, ধোকা দেওয়া। হ্যাঁ, ফাঁকি মানে ধোকা দেওয়া। এই যে আমাদেরকে সবজিওয়ালারা আগে ধোকা দিত না বাজারে, ওজনে কম, হ্যাঁ হ্যাঁ, ওজনে কম দিত, দামে বেশি রাখতো। তো এইটা কি করা? ফাঁকি দেওয়া না? ওজনের থেকে আমাদের দাম অনেক বেশি রেখে দিত। হ্যাঁ। তারপরে গুরুজন, গুরুজন হচ্ছে বয়সে বড় মানুষ। বয়সে বড় মানুষ মানুষ, হচ্ছে বয়সে গুরুজন। বড় মানুষ। হ্যাঁ, সে যদি 1 বছরের বড় হয় তোমার থেকে, সে কি তোমার গুরুজন হবে? না, কেন হবে না? এখানে বলছে যে তাহলে আপনি বয়সে আমাদের বড় মানুষ। প্রয়োজন হইতে পারেন। না না না, এখানে মানে গুরুজন শব্দের অর্থটা হচ্ছে বয়সে বড় মানুষ। তাহলে 1 বছরের বড় হলেও তো সে গুরুজন, তাই না? তা আপনি আমাদের শুনতেন। হ্যাঁ। না, তারা বাবা একদিনে গুরুজন বড় বলতে হয়। আসলে বুঝায় হচ্ছে বাবা মা, শিক্ষক, তারপরে হচ্ছে যারা প্রবীণ, ধরো দাদা দাদি, ওনাদেরকে গুরুজন বলে। আচ্ছা, আমরা তাহলে শব্দার্থগুলো শিখে ফেলছি। এখন এই শব্দগুলো ব্যবহার করে আমরা কি বাক্য রচনা করতে পারবো, তাই না? তাহলে আমরা বাক্যগুলো, স্যার আমি কি লিখ স্যার আমরা হ্যাঁ কি লিখবো এটা? হ্যাঁ সবাই লিখবো আমরা এটা স্যার, লিখে। আমি অলরেডি লিখছি। আচ্ছা, লিখে যারা ফেলেছি তারা একটু না বলি সবাইকে, কারণ তাইলে তো সহজ হয়ে যাবে, তাই না? আমরা একসাথে ম্যাচ করব, লেখা শেষে আমরা একসাথে ম্যাচ করব। হ্যাঁ, স্যার আমরা কি করব? আমরা এই যে এগুলো দিয়ে বাক্য রচনা করব। সারাদিন, ভাই বোন, খেলা, লোভ, ঝগড়া, প্রত্যেকটা দিয়ে একটা একটা করে বাক্য রচনা করব, ঠিক আছে?
তা আমি আমি লিখে দিচ্ছি না, আমি লিখবো। তোমরা যখন শেষ করবে লেখা তখন আমি লিখবো, ঠিক আছে? 7 মিনিট দিলে হবে। স্যার বই লিখবো? না না, বই লিখবো না, বইয়ে কখনোই লিখবো না, লিখবো খাতায়, ঠিক আছে? খাতায়? হ্যাঁ, খাতায়। খাতায় রাইট হ্যান্ড সাইডে একদম টপ অফ দ্য কর্নারে আমরা আজকে ডেট দিব। আজকে ডেট হচ্ছে 15/8/2024, 2024, 15 তারিখ। আজকে হচ্ছে 15 আগস্ট 2024। সো আমরা চাইলে বারের নামটাও লিখতে পারি, বারের নাম হচ্ছে থার্সডে আজকে, ঠিক আছে? লিখে লেখা শুরু করে দিব। বইয়ে লিখবো না কিন্তু ভুলেও, পেন্সিল দিয়েও না, ঠিক আছে? এটা তো একটা সমস্যা হবে। কি সমস্যা আমি তোমাকে বলি। পরীক্ষার আগে যখন তুমি রিভিশন দিতে যাবে দেখবে যে ওখানে আবছা আবছা লেখা, দেখেই মেজাজটা খারাপ হবে তখন। স্যার বইয়ে লিখবো? না, বইয়ে লিখবো না, একদমই না, খাতায় লিখবো। $10 এনাফ? 10 মিনিট? আর আমি সূরা লিখছিলাম। আরে, তোমার অ্যারাবিক লেখা তো সুন্দর। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। বাংলা থেকে লিখছি। তাহলে আমরা একটু ঠান্ডা মাথায় লিখে ফেলি। আমি আমি মিউট হয়ে যাচ্ছি, তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করে বাক্যগুলো, সুন্দর সুন্দর বাক্য চাই, ঠিক আছে? স্যার ডান। ওকে, আমরা অপেক্ষা করি অন্যান্য ওকে স্যারদের স্যার। জন্য, ঠিক আছে?
Sir, I have done. Sir, I have done. সবার শেষ? Sir, আচ্ছা, তাহলে Sir. আমরা একটু ম্যাচ করি, হ্যাঁ? সারাদিন সারাদিন দিয়ে কি একটা বাক্য হয়? সারাদিন দিয়ে বাক্য হয় হচ্ছে সারাদিন আমি আমি যেন যেন ভালো হয়ে ভালো চলি। হয়ে চলি। হ্যাঁ, একটা কবিতা থেকেই আমরা সারাদিন আমি কিন্তু যেন ভালো হয়ে চলি। কবিতা থেকেই কিন্তু আমরা এটা শিখে স্যার, ফেললাম। আমি এটা কবিতা থেকে বানিয়েছি স্যার। হ্যাঁ, তাহলে আমরা লিখে ফেলি যে সারাদিন আমি যেন ভালো আসে না। ভালো হয়ে চলি। এই তো একটা শেষ হয়ে গেল আমাদের। এইবার সেকেন্ড, ভাই বোন। ভাই বোন, আমরা ভাই বোনকে সবসময় ভালোবাসবো। হ্যাঁ, ভাই বোনকে সবসময় ভালোবাসবো। হ্যাঁ, তো তাই না? তোমারটাও হয়েছে। ভাই বোনকে সব সময় ভালোবাসবো। আচ্ছা, ভাই বোনকে সবসময় ভালোবাসবো। এই তো 2 নাম্বার শেষ। 3 নাম্বার, খেলা, তাই না? আমি বিকেলে খেলা করি। আচ্ছা, আর কেউ কোনো বাক্য? আমি বিকেলে খেলা করি। সাথে মিশে করি খেলা। আচ্ছা, করি খেলা। হ্যাঁ, তোমারটা হয়েছে। সহজ ভাবে আমরা যদি বলি, আমি বিকেলে খেলা করি। আচ্ছা, খেলা অথবা করি। আমি না বলে বলবো হচ্ছে আমরা বিকেলে খেলা করি। হ্যাঁ, বিকেলে আমরা আমরা বিকেলে খেলা করি। আমরা বিকালে ভুল বলেছি। আমরা বিকেলে খেলা করি। খেলা করি। খেলা করি। হ্যাঁ, আমি একটু জোরে জোরে কথা বলবো। তাই না? আমরা বিকেলে খেলা করি। এইবার আসো লোভ সামলিয়ে চলতে হবে, তাই না? স্যার আমি লিখেছি, স্যার লোভে পাপ, পাপে মৃত্যু। স্যার, এটা তো হচ্ছে প্রবাদ বাক্য। হ্যাঁ, হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা এটা লিখতে পারি কিন্তু। লোভ করা ভালো নয়। হ্যাঁ, আমরা বলতে পারি লোভ করা করা ভালো নয়। ভালো নয়। লোভ করা ভালো। লোভে পাপ পাপে মৃত্যু হবে, কিন্তু এটা একটা প্রবাদ বাক্য, তাই না? এইবার কারোর সাথে ঝগড়া করব না। আচ্ছা, ঝগড়া, কারোর সাথে ঝগড়া করবো না। করব না। কারোর সাথে ঝগড়া করব না। কারো আমার কথা সবাই না কেন? সাথে ঝগড়া করবো না। করবো না। করব না। করবো না। আচ্ছা, কারোর সাথে ঝগড়া করবো না। তাহলে আমাদের কিন্তু হয়ে গেল, তাই না? কত ইজি, ইজি না? অনেক বেশি। এইবার আমরা চলে যাই। কারো কি বাকি আছে লেখা? লেখা বাকি আছে? পরের চরণ চলে যাবো আমরা। স্যার, হয়ে গেছে না সবার? মুছে স্যার ফেললে এটাও কি লিখবো? হ্যাঁ, এটাও কি লিখবো? কোনটা? এখানে পরের চরণ। হ্যাঁ, পরের চরণটাও আমরা লিখবো। আমি তোমাদের সাথে লিখবো, একসাথে লিখবো আমরা, ঠিক আছে? চলো। ওকে স্যার। স্যার লিখে ফেলেছি। আচ্ছা, আরে সো ফাস্ট, খুবই ভালো, গুড, ভেরি এক্সিলেন্ট। আচ্ছা, আমরা একটু অন্যান্য ফ্রেন্ডদের জন্য ওয়েট করি, ঠিক আছে? ওকে স্যার। শুধু উত্তর লিখবো। হ্যাঁ, শুধু উত্তর।
প্রশ্ন লিখতে হবে না। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, তাই না? পরে বলে দেন না, আচ্ছা বলবেন না। আচ্ছা, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, সরি। মুনতাকিম, চুপ কেন? কি মাইক্রোফোনে আবার প্রবলেম হয়েছে? শোনাই যাইতেছে না কিছু। আচ্ছা, বাম পাশ এবং ডান পাশ একসাথে আমরা করে ফেলবো, হ্যাঁ, পরের চরণের সাথে সাথে আমরা বাম পাশ ডান পাশটাও মিলিয়ে ফেলবো। স্যার এটাও করা শেষ। ডান। আরে এক্সিলেন্ট, একসাথে থাকে যেন। আমি যেন ওই ভালো মন, যেন ভালোবাসি। তাহলে এখানে 10 আউট অফ 10 পেয়ে যাচ্ছে সবাই, তাই না? তাহলে এখানে মিষ্টি কুমড়াটা হ্যাপি। স্যার মিস্টার বিঘেটটাকে আনেন। না, এটা মিষ্টি কুমড়া থাকুক এখানে একটা। না না না, মিস্টার বিঘেট কই সেদিন? আরে মিস্টার বিগ হেড তো এই যে আন্দোলনে গেছিল, আমার কথা শুনে নাই, শহীদ হয়ে গেছে। কিন্তু স্যার ওকে দেখা করি নাই, ওর যে ও হয়েছে আমি মানা করছিলাম ম্যাজিক। বাইরে যাইতে, আমি বাইরে যাইতে মানা করছিলাম। স্যার মিস্টার জিম আই হ্যাভ ডান স্যার। মিস্টার আচ্ছা স্যার, মিস্টার টিকটকার কই? ও ও ও ও আন্দোলনে গেছিল, আমি মানা করছিলাম, সবাইকে মানা করছি আমি। স্যার মিস্টার ম্যাথমেটিক্স কই? ম্যাথমেটিক্স রুস্টার কই? আমার আমারটা তো হলে রুস্টার তো শেষ। রুদাইনার পেটে চলে গেছে। না, 4 মাস আগের কথা। হ্যাঁ, অনেক দিন আগের কথা, পুরনো হয়ে গেছে এতদিনে। রুদাইনা শক্তিতে পরিণত হয়ে গেছে, এনার্জি। ও তো এতটুক এতটুক ব্রেন ছিল, এর জন্য এক্সপ্লোড হয়ে গেছে, সায়েন্টিফিক এর মতো, এর জন্য মারা গেছে। হ্যাঁ। কই তোমার রুস্টারটা? আচ্ছা, তাহলে আমরা এটা একটু ম্যাচ করে আমরা বিজিএস করি একটু, হ্যাঁ। আমার ফিশ ছাড়া আর কোনো রুস্টার নাই আপনার। আচ্ছা, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে, সুখে যেন নাহি হই আর কারো দুঃখে, মিছে কথা কবু যেন নাই আসে কবু যেন মুখে। নাহি আসে মুখে, তাই না? তারপরে হচ্ছে Yes, ঝগড়া sir. না করি যেন কবু কারো শোনে, সকালে উঠিয়া আমি বলি মনে মনে। বলি মনে মনে। সকালে উঠিয়া এটা মনে মনে বলি, ঠিক অপোজিট জিনিসটা। মনে মনে বলি না বলে বলিটা আগে আসছে, এবং মনে মনে বলি মনে মনে। হ্যাঁ, বলি মনে মনে। আচ্ছা, তাহলে আমাদের বাংলা শেষ। আমাদের হচ্ছে একটা বাড়ি কাজ আছে, হ্যাঁ, আমরা একটা হোমওয়ার্ক আছে। এই যে হোমওয়ার্কটা, এই যে আমার শেষ না। হোমওয়ার্কটা হচ্ছে এই যে এইখানে। হোমওয়ার্কটা কি তাইলে? হোমওয়ার্কটা হচ্ছে আমাদের এই যে বলি এবং লিখি, এই যে প্রশ্নগুলো আছে না, বলি এবং লিখি, এই যেখানে, এই যেটা, স্যার খাতা লিখবো? হ্যাঁ, আর হচ্ছে সাজিয়ে লিখি, এই দুইটা হচ্ছে হোমওয়ার্ক। আমরা নেক্সট ক্লাস খাতা লিখবো? হোমওয়ার্ক বাসায় লিখবো, এখন না। স্যার হুম, আমি স্যার, বাসায় কোয়েশ্চেন একটা লিখছিলাম, বলিও হ্যাঁ হ্যাঁ, লিখছিলাম বাসায়। আচ্ছা, তাহলে তো হোমওয়ার্ক হয়ে গেছে। আমরা নেক্সট ক্লাসে মিলায় দেখবো শুধু। স্যার, এটা হ্যাঁ, কি? কবিতাটি দেখে যা শিখলাম তা বলিও লিখছি, এটা কি লিখবো? এইটা হচ্ছে যা বলিও লিখি, এইখানে কখন
থেকে উঠবো এইটার উত্তরটা লিখতে হবে কখন স্যার উঠবো। এটা না লাস্টেরটা একেবারে। স্যার প্রশ্ন লিখবো? না না, প্রশ্ন লিখতে হবে না, শুধু উত্তর লিখতে হবে, ঠিক আছে? কবিতা লাস্টেরটা। থেকে যা শিখলাম তা বলি এবং লিখি। ওই যে এই যে এখানে তুমি যে জিনিসগুলা শিখছো, কি শিখছো? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, তাহলে সকালে উঠা আমার মনে মনে বলা লাগবে যে সারাদিন আমি কিভাবে চলবো, ভালোভাবে চলবো। তারপরে হচ্ছে আমাকে যা গুরুজন আদেশ করবে সেই আদেশগুলো আমি কি করব, ভালো মনে পালন করব, তাই না? এইগুলাই এখানে লেখা লাগবে, এই যে লাইনগুলোতে, ঠিক আছে? কবিতা থেকে যা শিখলাম এগুলো হচ্ছে আমরা শিখছি। ওটাকে লিখবো স্যার? হ্যাঁ হ্যাঁ, স্যার শনিবার যে আমার বার্থডে উইশ করলেন না। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। হ্যাঁ, একটু জাস্ট আ হ্যাপি সেকেন্ড, বার্থডে রোজাই না। জাস্ট শনিবার তো ক্লাস থাকে না, তোমায় দিতে পারবো না। থ্যাংক ইউ, ওয়েলকাম। স্যার কোথায় গেল? আচ্ছা স্যার, একদিন টিচার যাবেন। স্যার আছে, স্যার স্যার কোথাও যায় নাই, ঠিক আছে? একদিন কবি- টিচার যাবেন আছে। হ্যাঁ, এখন হচ্ছে এই দেখো, আমরা তাইলে শুধু দুইটা বাড়ি কাজ করব। কি কি? এই এই নিচেরটা আমাদের বাড়ি কাজ না কিন্তু, এই যে এই দুইটা হচ্ছে বাড়ি কাজ, এই যে এই দুইটা। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা চলো বিজিএস করি আজকে একটু। বিজিএস এর তো আমরা মনে হয় 15 মিনিট বাকি। চ্যাপ্টার 10, স্যার চ্যাপ্টার 10 করেছিলাম না আমরা? দাঁড়া, আমার মনে আছে। হ্যাঁ 78, আচ্ছা, 78 আপনি পড়া ছেড়ে দেন। আমরা অনেকখানি বিজিএস এ কিন্তু অনেকখানি পড়া হয়েছিল। স্যার বিজিএস এর শেষ করার পর আমরা কি করব? আমরা রিভিশন দিব। বিজিএস এর স্যার কোয়েশ্চেন্স, চ্যাপ্টার কত? পেজ নাম্বার কত? 79 নাকি 78। 78? আমরা এটা স্যার অনেকদিন ক্লাস করি না, ভুলে গিয়েছি কোন চ্যাপ্টারে ছিলাম। হ্যাঁ, এটা স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, 78-এ আমরা পড়ছিলাম। 78, এই যে আমাদের যে এগ্রিকালচারাল যে প্রোডাক্টস গুলা বাংলাদেশের, এগুলো আমরা পড়ছিলাম। স্যার 77 ও ছিল, ওই যে ডি নাম্বারটা আমাদের হোমওয়ার্ক ছিল। 77 পেজের ডি। ইয়েস স্যার, ডি নাম্বারটা হোমওয়ার্ক ছিল। আচ্ছা, এখানে বলা ছিল যে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এই চারটা দিকে, এগুলো তো দিক তাই না? এই চারটা দিকে কোন কোন দেশগুলা, উইচ কান্ট্রিজ আর দেয়ার ইন দিস এরিয়া, ঠিক আছে? এটা হোমওয়ার্ক ছিল। তাহলে আমরা একটু মিলিয়ে নেই। এখানে বাংলাদেশ ম্যাপটা নেই আমরা। বাংলাদেশের ম্যাপ নিলে এই দেখো, এখানে একটা কম্পাস আছে কিন্তু, এই যে দেখা যাচ্ছে, এই যে, ঠিক আছে? এখানে দেওয়া আছে নর্থ সাউথ ওয়েস্ট এবং ইস্ট। তাহলে বাংলাদেশের নর্থে কি কি জেলা আছে? বাংলাদেশের নর্থে আছে পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, তাই না? এগুলো না বাংলাদেশের নর্থে? ইয়েস স্যার। সাউথে কি আছে? সাউথে আছে খুলনা, বরিশাল। কিন্তু এগুলো তো জেলা না, এগুলো হচ্ছে বিভাগ। তাহলে জেলা কি কি আছে? সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, বরগুনা, পটুয়াখালী, ভোলা, তাই না? এগুলো না দক্ষিণে? ইয়েস স্যার। সাউথ সাউথ মানে তো দক্ষিণ, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, এইবার দেখি আমরা ওয়েস্টে কি আছে, ইস্টে কি আছে, তাই না? ওয়েস্টে তো আমরা দেখতে পাইতেছি কুষ্টিয়া, তাই না? মেহেরপুর, চুয়াডাঙ্গা। আর ইস্টে কি আছে? ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তাই না? সিলেট, সিলেটে কি কি? মৌলভীবাজার, সিলেট, তারপরে কি হবিগঞ্জ। আমরা আমরা যখন ঘুরতে যাই বাংলাদেশে, ধরো কোথাও যাই, সবচেয়ে বেশি কোন দিকে যাই? ইস্টে আর হচ্ছে সাউথে, তাই না?
ইস্টে হচ্ছে কি আছে, সিলেট আছে, সিলেট ঘুরতে যাই আমরা। আর সাউথে কি আছে, সাউথে চট্টগ্রাম আছে। ম্যাক্সিমাম হিলি এরিয়া গুলোতে এইদিকেই, তাই না? ইস্ট এবং সাউথের দিকে, মানে পাহাড়ি এলাকাগুলোতে এইদিকেই। আচ্ছা, বাংলাদেশের এই যে দেখো, এই জায়গাগুলা পুরোপুরি কিন্তু নর্থে, তাই না? এই যে পঞ্চগড়, তারপরে পঞ্চগড় তো একেবারে নর্থে, একদম শেষ, সে বাংলাদেশের শেষ সীমানা, তাই না? আবার এইদিকে এসে হচ্ছে তাহলে তেতুলিয়া এই জায়গায় অবস্থিত, ঠিক আছে? তেতুলিয়া নাম যে জায়গাটা আছে সেটা পঞ্চগড়ের এই জায়গায় অবস্থিত। আর টেকনাফ আছে, টেকনাফটা হচ্ছে এই মাথায় অবস্থিত, এই যে এখানে যেটা দেখতেছো সেখানে। এখন এখানে কিন্তু আমরা সেন্ট মার্টিনকে দেখাই নাই, তাই না? সেন্ট মার্টিন আইল্যান্ড কিন্তু আছে এই জায়গায়, আছে না? স্যার আমি সেন্ট মার্টিনটা পাচ্ছি না। সেন্ট মার্টিন তো এখানে নাই, এই জন্য পাচ্ছ না এখানে। তাই? না না, এখানে দেওয়া নাই সেন্ট মার্টিন। এই যে আমার যে কার্সারটা দেখতে পাচ্ছ, এই যে তীর চিহ্ন যেটা, এইখানে সেন্ট মার্টিন অবস্থিত। এখানে কিছু লেখাই না, তো কেমনে বুঝবো স্যার? এখানে লেখা না তো, আমাদের মানচিত্রে কোনো কোনো সময়ই আমরা সেন্ট মার্টিনকে দেখাই নাই আমাদের মানচিত্রে, কখনোই না। কেন? এখন কেন, সেই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের যে মানচিত্রটা বানাইছে, মানে যে ডিজাইন করছে তাকে জিজ্ঞেস করতে হবে যে কেন দেখাই নাই। পুনারে বলতে আপনি কেন লেখেন নি? সেন্ট মার্টিন আমাদের এটা দেশের ওহ, উনি মনে ভূত হয়ে যেতে পারে, তাই না? অনেকে জিজ্ঞেস করবো কিভাবে, অনেক আগে এই মানচিত্র। হ্যাঁ, তো সেন্ট মার্টিন কিন্তু আমাদের দেশের অংশ সব সময়ের জন্য। এবং আরো কিছু দ্বীপ টিপ, স্যার ভোলা। হ্যাঁ বিজিএস আমরা একটা মানে এই মানচিত্রটা এঁকে আঁকা যায় না? হ্যাঁ, একে সেন্ট মার্টিনকে একসাথে করে দাও, করে দিয়ে একটা প্রজেক্ট করে ফেলতে আপনি পারো। আপনি এটা একটা প্রেজেন্টেশন দেন, আমরা এঁকে পাঠিয়ে দিব। আচ্ছা, প্রেজেন্টেশন আমরা দিব, এক্সামের সময় প্রেজেন্টেশন দিব। এমনিতে প্রেজেন্টেশন আমরা ক্লাসের মাঝখানে মাঝখানে যখন আমাদের এই পুরো বইটা শেষ হয়ে যাবে তখন আমরা করব। হ্যাঁ তখন আমার যা ইচ্ছা হ্যাঁ, বইয়ের তখন আমরা সামনে একটা বইয়ের আছে। সকল টপিক নিয়ে আলোচনা করব, ঠিক আছে? স্যার আহনাফ আবার ওর পাখি নিয়ে বসে। না, থাকুক, পাখি নিয়ে থাকুক, ওর পাখি ভালো লাগে এই জন্য আমরা সবসময় পাখির সাথে থাকতে পারি। স্যার আমারও পাখি ভালো লাগে। পাখি একমাত্র প্রাণী যেটা স্যার আমার ঘর খুব দুয়ার ভালো নোংরা লাগে কম পাখি করে। না। হ্যাঁ, ঘর দুয়ার নোংরা কম করে, বিড়াল খুব ঘর দুয়ার নোংরা করে, বা অন্যান্য প্রাণী খুব ঘর দুয়ার নোংরা করে। মাছ, স্যার মাছ বিড়াল অনেক মাছ তো মাছ তো পানি আর নোংরা করা ছাড়া মাছের আর কোনো উপায় নেই, ও যে ঘর নোংরা করবে কিভাবে করবে? ঠিক আছে। ও তো পানি ভিতরে থাকে স্যার। হ্যাঁ ও হ্যাঁ, তাহলে পানিটা নোংরা করে। হ্যাঁ, পানি নোংরা করা ছাড়া ওর আর কোনো উপায় নেই। এই দ্যাটস হোয়াট আই সেড, আমি বলছি। এই যে রুদাইনার দুইটা মাছ ঘুরে বেড়াচ্ছে, গোল্ডফিশ। স্যার চারটা। ও, চারটা, এখানে দুইটা দেখা যাচ্ছে কারণ ওদের দুইটা চারটা আছে। পিঠ থেকে তো আলো। চারটা দেখেন, চারটা দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আহ এইখানে আমরা তাইলে আমাদের কি 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 এগ্রিকালচারাল প্রোডাক্টস আছে প্রথমে জানতে হবে, যে আমাদের দেশের ইকোনমি কিসের উপর চলে। ইকোনমি মানে কি, মানে প্রত্যেকটা দেশের একটা ইনকাম আছে না? দেশের তো একটা ইনকাম আছে, ইয়েস স্যার। দেশ কিছু জিনিস বিদেশে রপ্তানি করে বা বিদেশে পাঠায়, তো বিদেশিরা তখন কিছু ডলার দেয়, সেই ডলার দিয়ে হচ্ছে দেশটা চলে। তো এইখানে আমাদের এগ্রিকালচারাল প্রোডাক্টস গুলো এইগুলোর মধ্যে ইনক্লুডেড। যেমন আমরা কি কি জিনিস বাইরে পাঠাইতে পারি, ভেজিটেবলস পাঠাইতে পারি বাইরে, তাই না? তো ভেজিটেবলস, যত ধরনের শীতের ভেজিটেবলস আছে সেগুলো তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু উইন্টার ভেজিটেবলস, মানে শীতের সময় বেশিরভাগ হয়ে থাকে। গরমের স্যার হ্যাঁ হ্যাঁ, ওই যে সুতার মতো ওটা কি? পাট, পাট, সোনালী আঁশ, পাট, জুট, এই যে এইটা এক সময় আমাদের দেশের প্রধান ইনকামের সোর্স ছিল। আমরা বাইরে এই তাই পাট নাকি? এবং পাটজাত দ্রব্য রপ্তানি করতাম এক সময়। এই, ও, তোমরা কি আদমজি পাটকলের নাম শুনেছো কখনো? একটা পাটকল ছিল, আদমজি পাটকল। কি স্যার? আদমজি পাট, বুঝিনি।
আদমজি পাটকল মানে জুট মিল। আমি কোনো পাটের শব্দটা শুনতে আচ্ছা, পাট 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 হচ্ছে একটা আঁশ জাতীয় শস্য বা আঁশ জাতীয় এগ্রিকালচারাল প্রোডাক্ট, যেটা দিয়ে ব্যাগ বানানো হতো, পাটের চটি, এখন পাপোশ বানানো হয় পাট দিয়ে। এখন আরো আরো গবেষণা করে এখন আমাদের একজন বিজ্ঞানী আছেন যিনি হচ্ছে পাট থেকে পলিথিনও বানাইছেন। মানে যেই পলিথিন, পলিথিন কি হয়, পলিথিন তুমি কিন্তু মাটিতে ফেলে দিলে এটা পচে না, তাই না? কিন্তু এই পাটের তৈরি পলিথিন কিন্তু বায়োডিগ্রেডেবল, বা এটা তুমি যদি মাটিতে ফেলে দাও কিছুদিন পরে এটা পচে যাবে, পচে মাটির সাথে মিশে যাবে, পরিবেশের ক্ষতি হবে না। ঠিক আছে? তো আমরা পাট, যেমনি পলিথিন তারপর কিছুটা পানিতে ফেললে আর সমস্যা নেই, বাদ ছেড়ে উড়ে যায় ওর উপরে। হ্যাঁ, না পাটটাকে কেন এইভাবে মানে সরাই দেওয়া হলো, তা তার একটা কারণ হচ্ছে পলিথিনকে জনপ্রিয় করার জন্য। তো পুরো ওয়ার্ল্ডে পলিথিনের একটা বাজার, চায়না অনেক বড় করে, চায়না তো সবকিছুই বানায়, তাই না? চায়না মানুষও বানায়। ওরা তো মানে সুপার ম্যান। হ্যাঁ, ফেক, না না, শুধু ফেক জিনিস না, চায়না ফেক এবং আসল দুইটাই বানায়, ওদের ভালো জিনিস খারাপ জিনিস দুটাই আছে, ওরা আর সবকিছু, সবই হ্যাঁ সবই বানাতে পারে। এখন সবকিছু চায় না, হ্যাঁ, সবই বানাতে পারে ওরা আর কি, সেই সেই ব্যাপারটা আছে। তো ওরা স্টিকারও বানাতে পারে না। হ্যাঁ, আমাদের আমার বাংলাদেশেও কাছে এটা, চায়না অনেক স্টিকার আছে স্যার। হ্যাঁ আমাদের বাংলাদেশেও এইটা প্র্যাকটিস করতে হবে চায়নার মতো করে, যে আমাদের ঘরে ঘরে, বাংলাদেশি স্টিকার হ্যাঁ বানাতে ঘরে পারে ঘরে না স্যার। কি করতে হবে, চিন্তা করতে হবে যে কি বানানো যায় নতুন, তাই না? চায়নারা কিন্তু আজকে এরকম যে হয়েছে, ওরা কিন্তু আগে কিন্তু আমাদের মতোই ছিল, গরিব ছিল কিন্তু চায়নারাও। তো ওরা আজকে এরকম হলো কিভাবে হইলো? শুধুমাত্র একটা কারণে, সেটা হচ্ছে ওরা ওদের সবকিছু চায় না, রিসার্চ করছে, সোয়েটার রিসার্চ, জামা হ্যাঁ সবকিছু। রিসার্চ করে বের করছে যে কিভাবে কম টাকায় জিনিসপত্র বানানো যায়। এবং ওদের যে বাজার, ওরা যে জিনিসপত্রগুলো বিক্রি করে, কাদের কাছে বিক্রি করে? বাংলাদেশের কাছে বিক্রি করে, পাকিস্তানের কাছে বিক্রি করে, হোল ওয়ার্ল্ডে অনেক আসে অনেক দেশ, বাংলাদেশে। হ্যাঁ অনেক দেশের কাছে বিক্রি করে, এবং প্রত্যেকটা দেশই কিন্তু আমাদের মতো মধ্য আয়ের দেশ, মানে খুব বড় লোক কান্ট্রি না আর কি। তো আমরা যারা বড় লোক কান্ট্রি না, তারা কিন্তু অনেক টাকা দিয়ে জিনিস বানালে কিনতে পারবো না, তাই না? আমরা কিন্তু দেখা যায় যে একটা আমেরিকান প্রোডাক্ট আছে আর একটা আছে চাইনিজ প্রোডাক্ট। আমেরিকান প্রোডাক্টের দাম হচ্ছে 100 টাকা আর চাইনিজ প্রোডাক্টের দাম হচ্ছে 1 টাকা। আমরা কোনটা কিনবো? চাইনিজ প্রোডাক্টটাই তো কিনবো, কারণ আমাদের কাজ হওয়া দিয়ে, চাইনিজ হ্যাঁ বিভিন্ন কাজ হওয়া দিয়ে কথা, তাই না? তো এইটাই হচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, যে আমাদের আমাদের কিছু প্রোডাক্ট, স্যার চাইনার জিনিসগুলো আমাদের দেশে তাও দাম আছে মানে বেশিরভাগ চায়নায় ওদের 1-2 টাকার জিনিস বিক্রি করে চায়না। আমি একটা গল্প আমি একটা গল্প শেয়ার করতে চাই তোমাদের সাথে। আমি জানি না কেমন লাগবে গল্পটা। সেটা হচ্ছে অনেকদিন আগে, বলেন স্যার। অনেকদিন আগে আম, তো আমার এক ফ্রেন্ড হচ্ছে চায়না ভিজিট করে। তো চায়না ভিজিট করার সময়, তো সাধারণত কি, ধরো তোমার ফ্রেন্ড যদি চায়নাতে যায়, তুমি বলবে যে এটা নিয়ে আইসো, ওইটা নিয়ে আইসো, অমুক নিয়ে আইসো, তমুক নিয়ে আইসো, এভাবে বলে না? হ্যাঁ, তা আমিও আমি বলছি, বইনের মাথা নষ্ট হ্যাঁ করে ফেলবো। হ্যাঁ, আমিও বলছি যে এইটা নিয়ে এসো, ওইটা নিয়ে এসো। যখন বলছি যে এইটা নিয়ে, ধরো একটা ছোট্ট প্লেনের মডেল আর কি, ছোট্ট ছোট্ট প্লেনের মডেল থাকে না, খেলনা প্লেনের মতো। তো ওই আমি বলছি যে ওইটা নিয়ে আইসো। আমি দেখলাম ভিডিওতে যে ও ওইটা দেখাইতেছে যে এটা এরকম দেখবে, তো আমি বললাম যে ওইটা নিয়ে আইসো। তখন ও আমাকে জিজ্ঞেস করলো যে তোমার এটা কেমন দরকার? তা আমি বুঝতেছি না কেমন দরকার, কেমন আবার কি, প্লেন তো প্লেনই, ছোট প্লেন, আমি এটা রেখে দিব টেবিলের উপরে, কেমন দরকার আবার কি? তো ও তখন স্যার আমাকে, হ্যাঁ শোপিস, তো তখন ও আমাকে বুঝিয়ে বললো যে তুমি যেরকম বলবে ঠিক ওরা তোমাকে সেরকম জিনিস বানিয়ে দিবে। তুমি যদি বলো যে তোমাকে 1 টাকার শোপিস বানিয়ে দিতে হবে, ওরা 1 টাকার শোপিস বানিয়ে দিবে। তুমি যদি বলো 100 টাকার শোপিস বানিয়ে দিতে হবে, 100 টাকার শোপিস বানিয়ে দিবে। ঠিক আছে? তা আমি এটা শুনে খুব আমি অবাক চাইনা হলাম। একজন দেখছি স্যার, হ্যাঁ ওরা হলো চোখ বন্ধ করে অনেক কিছু বানায় ফেলতে পারে ওরা। হ্যাঁ, না এইটা হচ্ছে স্কিলের কারণে, কারণ ওরা বছরের পর অনেক বছর, স্কিল, অনেক হ্যাঁ স্কিল বছরের পর আছে। বছর ওই কাজটাই ওরা করতেছে। একটা কাজ বারবার যদি তুমি করো, তাহলে কিন্তু তুমি সেই কাজটাতে এক্সপার্ট হয়ে যাবে। যেমন ধরো যে সাইকেল চালায়, সে কিন্তু হাত ছেড়েও সাইকেল চালাতে পারবে, কারণ কি?
যদি খুব ভালো সাইক্লিস্ট হয় সে হাত ছেড়ে চালাতে পারবে। আর আমিও হাত ছেড়ে চালাতে পারি। তো হাত ছেড়ে কখন কখন চালাতে পারবে? যখন সে কনফিডেন্ট হবে ওই ব্যাপারটাতে, তাই না? যে সে কনফিডেন্ট যে আমি পারি এই সাইকেল চালাইতে। হাত ছাড়া আর হাত ধরা একই কথা, তাই না? তো চায়নাদের অবস্থা হলো এরকম, ইয়েস স্যার। একটা কাজ করতে করতে ওরা এমন এক্সপার্ট হয়ে গেছে যে ওরা এখন চোখ বন্ধ করে ওইটা বানাইতে পারবে। হ্যাঁ তারপরে এই যে এটা কি গম, তাই না? গম কি আমরা দেখছি, গম ইয়েস স্যার। গম কি রুটি বানায়, তাই না? আমরা যে রুটি ইয়েস খাই, স্যার, গম থেকে হ্যাঁ কি গম থেকে জানি ময়দা আটা হয়, হয় না ময়দা, স্যার? আটা ময়দা, হ্যাঁ আটা ময়দা দুইটাই হয়। তারপরে হচ্ছে গম থেকে চালও হয় না? না না, গম থেকে চাল হয় না। গম একটা শস্য যেটা দিয়ে রুটি, ব্রেড, এই জিনিসগুলো বানানো হয়। আচ্ছা, স্যার এরপরে হ্যাঁ, আমি গম দিয়ে একটা বাক্য বলতে পারি। আমার ম্যাথমেটিক্স স্যার গম খেত। আচ্ছা এখন হচ্ছে সুগার কেন, আখ, এটা দিয়ে কি করে? এটা অনেক কাজ আছে, তাই না? চিনি বানায় প্রথমে, আমি দেখছি। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে চিনি চিনি হয়, নেয়, আবার আখ খায়ও আবার সবাই। হ্যাঁ না না আখ তো আর খায়। আখের শরবত খায়। হ্যাঁ না, ওটা শরবত না, ওটা জুস অ্যাকচুয়ালি, কারণ এটা আখের ভিতরে থাকে। আর ওই শরবতটা দিয়েই কিন্তু তোমার চিনিটা হয়, বা গুড়, আখের গুড় আছে না, আখের গুড়ও কিন্তু এটা দিয়ে হয়। তো Yes, sir. এইটা হচ্ছে আখ। আখের শুধু গুড় এবং চিনি কাজ না, আরো একটা কাজ আছে। এই যে আমরা যে খাতায় লিখি, খাতা, এই খাতার পেজটা আসলো কোত্থেকে? আর হয় না, মাঝে মধ্যে চিন্তা হয় না যে এটা চিন্তার ব্যাপার? গাছ থেকে হয় না। আখ থেকে পেজ হয় স্যার। হ্যাঁ, হ্যাঁ? আখের যে ছোবড়া আছে, আখের যে ছোবড়া আছে সেই ছোবড়া দিয়ে হোয়াইট প্রিন্ট পেপার বানানো হয়, ও যেটাতে আমরা লিখি। আমরা যে বানাইতে পারতাম আমরা বানাই হ্যাঁ, ফেলতাম স্যার। আমরা যেটাতে খাতা কিনতে লিখি, দিত না। যেটাতে প্রিন্ট করি, এগুলো সব আগের থেকে আসছে। আখ এবং কাঠ। স্যার এই যে আখের পেজ। আখের পেজ, ঠিক আছে। হ্যাঁ, তারপরে চা, সবচেয়ে বেশি রপ্তানি মুখী প্রোডাক্ট, চা। চা। হ্যাঁ, টি, এটা সবচেয়ে বেশি হচ্ছে ইউরোপ আমেরিকায় রপ্তানি হয় চা। ইংল্যান্ডে চাইনায় হয়। হ্যাঁ, চায়নার নিজের আখের আখ বলতেছি, মানে চায়ের বাগান আছে চায়নার নিজের। চায়না কিন্তু পুরোটা চায়নার মধ্যে অনেক বাগান আছে ওদের। হ্যাঁ, চায়না কিন্তু পুরো মানে খুব একটা চা কিনে না আমাদের কাছ থেকে। হ্যাঁ, আমার এটা শেষ স্যার। আচ্ছা, ওর জন্মদিন পালন করতেছে দেখি, 7 সেকেন্ড 8 সেকেন্ড, এখন আবার বাইরে একটা যাই। শব্দ হয়েছে। হ্যাঁ একটা শব্দ হয়েছে স্যার। হ্যাঁ, ওই যে আমার ইর মতো শব্দ হয়েছে, ওই যে মুভি শুরু হওয়ার আগে যেরকম টাট্টাডাডা টাট্টাডাডা হ্যাঁ, এরকম। ও মনে একটা চমচে উঠে স্যার। আমার তো ভাইব্রেট না, আমি যে ডিভাইস ক্লাস করছি সেখানে স্যার ভাইব্রেট আজকে আমরা গুগলে হ্যাপি বার্থডে পালন করবো স্যার। আচ্ছা, আমার তাহলে আমরা এই যে ফ্রেজটা আছে, এই ফ্রেজটা পড়ে আজকের মতো ক্লাস শেষ করবো। ফ্রেজটাতে কি লেখা আছে আমরা একটু দেখি। এটা হচ্ছে তাহলে আজকে এই একদিনে বার্থডে পেজ গুগল নাম্বার ক্লাসরুমে বার্থডে 79। পালন করবো। হ্যাঁ হ্যাঁ, পেজ নাম্বার 79। আচ্ছা, 79-এ কি আছে দেখি। উই ইউজ ভেরিয়াস প্রোডাক্টস ইন আওয়ার ডে টু ডে লাইফ। So some products are from agriculture and some are from industry. Products are from agriculture are agricultural products. Products from industries are the industrial products. The main agricultural products of Bangladesh are rice, jute, sugarcane, and tea. Rice is grown everywhere in the country. কিন্তু সবচেয়ে বেশি কোথায় রাইস প্রডিউস হয় কে বলতে পারবে? বাংলাদেশে। কোথায় কোথায় প্রডিউস হয় বাংলাদেশে সবচেয়ে বেশি রাইস? তাই বাংলাদেশে সবসময় আর বাংলাদেশের মানুষের ভাতই খায়। না না না, বাংলাদেশের কোথায় কোথায়? বাংলাদেশ তো পুরাটাই বাংলাদেশ, একদম টেকনাফ থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত। বাংলাদেশে হ্যাঁ, কোথায়? বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে তো, কিন্তু বাংলাদেশের কোথায় স্পেসিফিক্যালি? রংপুর, এটা তো জানি না স্যার। রংপুর, দিনাজপুর। সরি এটা তো নদী। হ্যাঁ, রংপুর, দিনাজপুর, ওইদিকে ধান চাল এগুলো হয়। আচ্ছা, স্যার মানে হ্যাঁ ধান থেকে কি চাল হয়? হ্যাঁ, ধান থেকেই চাল হয়। স্যার ঠিক আছে। আমার দাদু বাড়িতে মনে আছে। আচ্ছা, অনেক বড় ক্ষেত আছে।
হ্যাঁ হ্যাঁ, চিটাগাং না, রংপুর দিনাজপুর। চিটাগাং এ সবচেয়ে বেশি হয় হচ্ছে চিংড়ি, ফিশ, চিংড়ি। ফিশ ফিশ। হ্যাঁ, আমার খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, ফিশ। ফেভারিট। আচ্ছা, তাহলে আমাদের এই যে আমি শেষ করার আগে একটা ছোট্ট গল্প বলবো, না আগে আমরা এটা শেষ করে নেই। হ্যাঁ, তো রাইস ইজ গ্রোন এভরিওয়্যার ইন দ্য কান্ট্রি, জুট অ্যান্ড টি আর ক্যাশ ক্রপস। ক্যাশ ক্রপস কেন বলতেছি আমরা? এটা কি টাকা বাইর হয় এটা থেকে? না, এটা বিক্রি করলে, হ্যাঁ বিক্রি করলে অনেক টাকা পায়, সেই জন্য এটাকে ক্যাশ ক্রপস বলতেছে। ঠিক আছে, সো উই আর্ন ফরেন কারেন্সি বাই এক্সপোর্টিং দ্যাম টু ফরেন কান্ট্রিজ। মোরওভার, wheat, maize, mustard, pulses, tobacco, cotton, vegetables, spices, fruit are grown in our country. Fish, uh, then poultry and cattle are our important agricultural products. আমরা কিন্তু ডেইরি প্রোডাক্টসও বাইরে বিক্রি করি। ডেইরি প্রোডাক্টস বলতে কি কি? দুধ, তাই না? তারপরে হচ্ছে গরুর মাংস। Yes, sir. গরুর মাংস ইউরোপে অনেক জায়গায় কিন্তু গরুর মাংস মানে গরু ওইভাবে নাই। তো যেটা করে ওরা সেটা মুরগির হচ্ছে, মাংস, খাসির সেটা হচ্ছে মাংস। হ্যাঁ মাংস, মাংস রপ্তানি করে, মানে প্যাকেটজাত মাংস থাকে ওখানে, স্যার, অথবা কোন প্রসেস ফুড দেশ থাকে। থেকে সবথেকে মাংস বিক্রি হয়? কোন দেশ থেকে বেশি মাংস বিক্রি হয়? বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। ইন্ডিয়া থেকে সবচেয়ে বেশি, কারণ ওরা তো গরু খায় না। সব থেকে বেশি। হ্যাঁ, সব থেকে বেশি। হ্যাঁ, কারণ ওরা গরু খায় না, কিন্তু ওরা বাংলাদেশে দেয়। হ্যাঁ, গরু পাঠায় রপ্তানি পাঠায় দেয়। করে। পাঠায়, শুধু বাংলাদেশে না, সব দেশেই পাঠায় দেয় ওরা মাংস আর কি। সব দেশেই দেয়, হ্যাঁ বাংলাদেশেও দেয়। হ্যাঁ, বাংলাদেশে দেয়, বিশেষ করে যখন কোরবানির সময় হয় তখন দেখা যায় সাদা রঙের শিংওয়ালা গরুগুলা, ইন্ডিয়ান। এত বড় সিং। হ্যাঁ, বিশাল বড় বড় শিং শুধু থাকে এবং সাদা সাদা রঙের হয় ওগুলা, প্রত্যেকটা। কোরবানির আগের দিন যে জুমার নামাজ ছিল, তখন আমি আমার কাজিনের সাথে মসজিদে যাইতেছিলাম আর দেখি বড় বড় ইন্ডিয়ান গরু। হ্যাঁ, এগুলো দেখলেই বোঝা যায় যে এগুলো ইন্ডিয়ান গরু, কারণ আমাদের গরুগুলোর সাথে এগুলা আসলে ম্যাচ হয় না। ইন্ডিয়ান বা অস্ট্রেলিয়ান গরুগুলো সাইজে অনেক বড় হয়। আমাদের দেশে গরুগুলো সিং একটু ছোট ছোট মিনি মিনি সিং। হ্যাঁ, মিনি মিনি শিং থাকে, আর হচ্ছে দেখতে কিউট হয় আমাদের দেশের গরুগুলা। আমার কিউট, কিন্তু হ্যাঁ, ওরা অনেক ছোট থাকে। গা ভিতরে একেবারে অনেক ছোট দেখা যায়, ওরা একেবারে না, baby। এখন আমি যে গল্পটা বলতে চাচ্ছি তাতে তার একটা মানে হিন্টস হচ্ছে যে আমরা যে বলি যে মাছে ভাতে বাঙালি, ঠিক আছে, মাছে ভাতে বাঙালি, এই কথাটা কেন আসলো বাংলাদেশে? চিন্তার বিষয় জানি হচ্ছে না। যে আমাদেরকে ইয়েস কেন স্যার। বলা হয় মাছ ভাত খায় বাঙালি। হ্যাঁ, আমরা খাই তো স্যার মাছ ভাত। হ্যাঁ, না আমরা তো ইলিশ মাছ। খাই, সেটা তো ঠিক আছে, কিন্তু হ্যাঁ স্যার। কেন আমাদের খাদ্যাভ্যাসটা হ্যাঁ, এরকম? আমাদের খাদ্যাভ্যাস এরকম কেন হলো? আমাদের তো গরু ছিল, আমাদের তো গরু ছিল, আমাদের ছাগল ছিল, বা দুম্বা ছিল, সবই ছিল, মানে দুম্বা ছিল না, মানে ভেড়া ছিল। তো আমরা কেন মাছই খাওয়া শুরু করলাম এত? চিন্তার বিষয় না? জানি না স্যার। ইয়েস স্যার। আচ্ছা, একটু একটু খেয়াল করি, আমাদের নদী কতগুলো আছে? অনেক নদী না আমাদের? বড় বড় নদী ইয়েস কি? স্যার। পদ্মা, মেঘনা, যমুনা, তাই না? তিনটা বড় বড় নদী। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। সুরমা, ব্রহ্মপুত্র, তাই না? স্যার, হ্যাঁ আমাদের দেশে শুধু পদ্মা নদীতেই মানে ইলিশ মাছ হয়। হ্যাঁ, না অন্যান্য নদীতেও আছে, কিন্তু আমরা ধরতে ধরতে কমায় ফেলছি, ঠিক আছে। পদ্মা নদীর ইলিশটা কিন্তু হচ্ছে সব থেকে সবচাইতে বেশি হয় উৎকৃষ্ট। পদ্মা নদীতে। হ্যাঁ, উৎকৃষ্ট। এইটা কেন হয় আমি তোমাকে বলি। একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে গোয়ালন্দ। ওইখানে দুইটা নদী একসাথে মিলছে, সেটা হচ্ছে পদ্মা এবং যমুনা, ঠিক আছে। তো ইলিশ মাছ কি যমুনা। করে? ইলিশ মাছ কি করে জানো? ইলিশ মাছ হচ্ছে সে ডিম, ডিমটা পারে এক জায়গায়, সে ডিম পেড়ে অন্য জায়গায় চলে যায়, আবার গিয়ে কিছুদিন পরে আবার আসে ফেরত, যে আমার ডিমগুলো থেকে বাচ্চা হইলো কিনা দেখার জন্য। এখন যেটা বলতেছিলাম যে সে আমরা কি মানে তার ডিমগুলো যমুনার মধ্যে রেখে আসে? হ্যাঁ, তো এখন যেই জিনিসটা হইলো, তো যমুনা তো খরস্রোতা, তো সে কি করে ওই ডিমগুলোকে ভাসায় নিয়ে পদ্মা নদীর কাছাকাছি চলে আসে। তো এখন
এই যে আমরা আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি, এর কারণটা হচ্ছে যে আদিকাল থেকে বা ছোট আমরা আমাদের যখন পূর্বপুরুষ মানে অনেক অনেক হাজার হাজার বছর আগে থেকে, তখন কি করতো, আমাদের কিন্তু কৃষি দিয়ে শুরু হয় নাই। তো কৃষি দিয়ে শুরু হয় নাই, শুরু হয়েছিল কি দিয়ে? মাছ ধরা দিয়ে। সাঁওতালরা মাছ ধরে খাইতো, ঠিক আছে? তো মাছ সেখানে ধরতো সবার হ্যাঁ, আগে সবার আগে মাছ মাছই ধরতো। ধরছে। হ্যাঁ, মাছ ধরতো। কারণ কি? মাছ ধরাটা সহজ জীবিকা ছিল। কারণ কি? কারণ আমাদের প্রচুর নদী আছে। নেট ছেড়ে দিয়ে টানতে নিয়ে হ্যাঁ হ্যাঁ, নদী মাছগুলা আছে, বেঁচে নদী আছে, থাকতো। সমুদ্র আছে। তো এইখানে জাল ফেললেই তখন মাছ উঠতো। তখন তো সমুদ্র অনেক কষ্ট মানে মাছ হ্যাঁ, ধরা। না তাও ধরতো অনেক সহজ। এগ্রিকালচার করার থেকে মাছ ধরে খাওয়া অনেক সহজ ছিল তখন। তো যার কারণে নেট ফাইলে টান দিলি সব অনেক হ্যাঁ, মাছ উঠে গেছে। অনেক মাছ উঠতো। এখন তো আর তা হচ্ছে না, কারণ আমরা মাছ ধরতে ধরতে কমায় ফেলছি মাছ, ঠিক আছে? কারণ হ্যাঁ, ওদের একটা জীবন আগে আছে। ভরা ছিল, ভরা হ্যাঁ, থাকতো। ওদেরও তো একটা জীবন আছে, তাই না? ওরা তো আর আমাদের মতো প্রতিবাদ করতে পারে না যে আমাদেরকে ধরবে কেন, জাল ছিঁড়ে দিব তোমাদের, ঠিক আছে? এটা তো আর বলতে ওরা পারে তো না ওরা। আমাদের মতো বাংলা হ্যাঁ, কথা বলে না। আমাদের মতো ওদের ভয়েস রেইজ করতে পারে না। ফিশ ল্যাঙ্গুয়েজ বলে ওরা। হ্যাঁ, ওদের ফিশ ল্যাঙ্গুয়েজ আছে মনে হয়। হ্যাঁ, ফিশ ল্যাঙ্গুয়েজ আছে, কিন্তু ওরা তো আমাদের মতো আসলে এতটা না, মানে বুদ্ধিমান না, প্লাস হচ্ছে এত মানে রেবেল না। তো যার কারণে ওরা হ্যাঁ। হচ্ছে এরকম করতে পারে না। আর তবে কিছু মাছ আছে যারা রেবেল, যেমন হাঙ্গর মাছ। এটাকে তুমি জাল দিয়ে, স্পেশাল জাল লাগে এদেরকে ধরতে। যা সাধারণ জাল দিয়ে ধরতে গেলে দেখা যাবে জাল ছিঁড়ে বেরিয়ে চলে গেছে, ঠিক আছে? হুম, তো আচ্ছা, তাইলে আমরা ডলফিন অনেক সুন্দর একটা মাছ, এখানে ছোট ক্লাসটা বড় শেষ মাছ। করি। আমরা আবার নেক্সট ক্লাসে দেখা করব। স্যার, গুগল ক্লাস রেহানের জন্মদিন হয়ে এলো না। হ্যাঁ, আচ্ছা, কার জানি জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ, উইশ ইউ অল দ্য বেস্ট, ঠিক আছে? স্যার, হ্যাঁ, আগে আগে দিয়ে রাখলাম এক্সট্রা হ্যাপি ঠিক। বার্থডে গুগল ক্লাসরুম। আর হ্যাপি বার্থডে টু গুগল ক্লাসরুম। 9 মিনিট 32 সেকেন্ড এক্সট্রা হয়ে গেছে বার্থডে পরে, মানে বার্থডে পালন করার 10 মিনিট প্রায় পার হয়ে যাইতেছে গুগলের। নিজেই পালন করলো কিন্তু একা একাই, আমি কিন্তু কিছুই করি নাই। আমরা কেউই কিছু করি নাই স্যার। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তাহলে বাই বাই এন্ড টেক কেয়ার, উই উইল মিট ইন আওয়ার নেক্সট ক্লাস। টিল দেন, টেক কেয়ার এন্ড আসসালামু আলাইকুম। বাই। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।